আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ কিনা? আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ আছে, যেহেতু আপন খালাতো বোনটা সে আপনার খালুর রক্ত তার শরীরে প্রবাহ হচ্ছে, সে তো আর আপনার রক্তের কেউ না। আপনার খালু আপনার আপনার নিজস্ব আপনার ব্লাড তার শরীরে আছে এরকম না, তিনি ভিন্ন মানুষের রক্ত তার শরীরে আছে, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা নেই। এবং সেই সাথে তার যে খালাতো যে বোন, তার সাথে আপনার পর্দার বিধান আছে। পর্দার বিধান থাকার মানে হলো তিনি আপনার মাহরাম না, যার কারণে তার মেয়ে বিয়ে করাতে শরীর দৃষ্টিকোণ কোনো বাধা নেই। নামাজ পড়ার জন্য যেমন নামাজের রুকন শর্ত ভঙ্গের কারণ জানা আবশ্যক, তাহলে ইমানের ক্ষেত্রেও তো এগুলো রুকন শর্ত ইমান ভঙ্গের কারণ জানা আবশ্যক। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জানি না, আমাদের এই অজ্ঞতা কতটুকু গ্রহণযোগ্য? মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। খুব দরকারি প্রশ্ন। আপনাদের এই মসজিদে গত বছর ওই জায়গায় স্টেজ ছিল, আমার মনে আছে। গত বছর আমরা আপনাদের খতিব সাহেবের পরামর্শে আমি বললাম, ভাই কি বিষয়ে কথা বলা যায়? উনি বলছেন ইমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওইটা আমরা আলোচনা করেছি এবং অনলাইনে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছি আল্লাহর ফজলে। তো সেখানে আমরা ইমান ভঙ্গের কারণগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা যিনি প্রশ্ন করেছেন খুব যৌক্তিক প্রশ্ন, যে আমাদের দেশে মানুষ অজু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, হ্যাঁ, বিয়ে ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আসলে বাঙালির ইমান যায় না সহজে। বাঙালির ইমান এত শক্ত, এটা লোহার চাইতেও শক্ত। যত আকাম কুকাম, যত অপকর্ম উল্টাপাল্টা বলবে, ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলবে, মন্তব্য করবে, এরপরেও বলবে কি আমি মুসলমান। তো এটা তো আসলে মামুর বাইরে আবদার না। অনেকে আছে ইসলাম থেকে বের হওয়ার মতো কাজ করে একেবারে প্রকাশ্যে খুল্লম খোলা সে ইসলাম থেকে বের হয়েছে না, শুধু বের হয়ে আর অনেক দূরে সরে গেছে। এরপরও তাকে অনেকে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করে, বলে যে কে মুসলমান আর কে অমুসলমান এটা আল্লাহ জানে। বলেন, হাস্যকর কথা না? মুসলমান যে তার ইসলাম যেরকম জানার সুযোগ আছে, কেউ অমুসলমান হলে সেটারও জানার সুযোগ আছে। ভাইরা আমার, এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে, কোনো আদেশকে, কোনো নিষেধকে আপনি অযৌক্তিক মনে করলেন, ইমান চলে যাবে। আপনি শিরকে আকবর করলেন, ইমান চলে যাবে। আপনি কুফরে আকবর করলেন, ইমান চলে যাবে। অনেক ভাইদেরকে আছে দেখবেন যে বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার বুঝে আসে না। আছে না নাই? কি পণ্ডিত যে আল্লাহর এই নির্দেশনা কি আসতেছে না, বুঝে আসতেছে না। বাহ, আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে আল্লাহর নির্দেশ যদি সবই তোমার বুঝে আসে, তাহলে আল্লাহ আবার আল্লাহ হলেন কেমনে? আল্লাহর সব নির্দেশ তোমাকে বুঝতে হবে কেন? তুমি কে? তুমি আল্লাহর কুদরতের একটা সৃষ্টি। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো যে স্ট্র্যাটেজি করে, যে সিদ্ধান্ত নেয়, অনেক সময় সাধারণ মানুষ, নাগরিকরা সেগুলো বুঝে না, কারণ সে জায়গায় আছে, সে বুঝে। আর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার একজন ড্রাইভার আছে, কর্মচারী আছে, এই বেচারা তো সবকিছু, আপনি তাকে বললেন যে অমুক জায়গায় যাও গাড়ি নিয়ে, কি করবো স্যার? যাই শুধু দাঁড়ায় থাকবা কিছু সময়, এরপর চলে আসবা। তো সে যদি বলে স্যার কি লাভ এটা করে, তো থাপ্পড় খাওয়ার দশা হবে না? বেটার লাভ লস তো আমি বুঝবো, সব তো তোমার বোঝার দরকার নেই। আমি যা বুঝবো তার সব যদি তুমি বুঝে ফেলো, তাহলে তো তুমি আমার মতো মালিক হয়ে যেতে, ঠিক না? ঠিক। তো একটা মালিক আর একজন অধীনস্থের যদি এতটা ব্যবধান হয়, তাহলে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির বুঝের ব্যবধান কত বেশি হবে? আল্লাহর সব নির্দেশ আপনার বুঝে ফেলতে হবে, মানেটা কি? এই অতি পণ্ডিতি করা মানুষগুলো নিজের অজান্তে অনেক সময় ইসলাম থেকে বের হয়ে যায়, ইমান ভঙ্গ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া মানুষ মুসলমান হওয়ার সুযোগ, অকাট্যভাবে, স্বতঃসিদ্ধভাবে, সুনিশ্চিতভাবে আল্লাহর কোন নির্দেশ নিষেধ প্রমাণিত হওয়ার পর সেই ব্যাপারে আপনার আমার কোন যুক্তি বুদ্ধি খাটানো, এটা হলো পণ্ডিতি করার শামিল। এই পণ্ডিতি ইসলাম থেকে খারিজ করে যেতে পারে। এরকম আরো 8-9টি কারণ আছে যেগুলোর ফলে ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ নিয়ে আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক বই পুস্তক পাবেন এবং অনেক ভিডিও পাবেন, অডিও পাবেন, সেগুলো শুনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে হেফাজত করার, ইমানকে নার্সিং করা, রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ কিনা? আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ আছে, যেহেতু আপন খালাতো বোনটা সে আপনার খালুর রক্ত তার শরীরে প্রবাহ হচ্ছে, সে তো আর আপনার রক্তের কেউ না। আপনার খালু আপনার নিজস্ব আপনার ব্লাড তার শরীরে আছে এরকম না, তিনি ভিন্ন মানুষের রক্ত তার শরীরে আছে, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা নেই। এবং সেই সাথে তার যে খালাতো যে বোন, তার সাথে আপনার পর্দার বিধান আছে। পর্দার বিধান থাকার মানে হলো তিনি আপনার মাহরাম না, যার কারণে তার মেয়ে বিয়ে করাতে শরীর দৃষ্টিকোণ কোনো বাধা নেই। জি। বন্ধুর সাথে দেখা হলে আমরা অনেক সময়
অমুকের ছেলে তমকের ছেলে, অমুকের বাচ্চা তমকের বাচ্চা, ইয়ার্কি করে বলে, এরকম বললে গুনাহ হবে কিনা? অমুকের ছেলে না বলে তো অমুকের বাপ বলা উচিত। আব্দুল্লাহর বাপ, মোহাম্মদের বাপ, হ্যাঁ, লিটনের বাপ, ইয়াসিনের বাপ, এরকম বাপ বলা উচিত। বন্ধুর সাথে দেখা হলে বন্ধুর যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার বাপ বলা উচিত। আর ছেলে মেয়ে যদি নাও থাকে তো ভবিষ্যতে হবে সেদিকে তাকায়া বলা যেতে পারে আব্দুল্লাহর বাপ। সবাই তো আল্লাহর গোলাম সেই হিসাবে। কিন্তু প্রশ্নে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই বাচ্চা শব্দটা তো শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো সুবিধাজনক শব্দ না। দেখেন, আমরা আজকাল হেয়ালিপনা করে, দুষ্টমি করে, মজা করে, রসিকতা করে অনেক আজে বাজে কথা বলে ফেলি। আপনি কাউকে অমুকের বাচ্চা বলে খারাপ ইন্ডিকেট করে বললেন, তো এর ফলশ্রুতিতে আপনি গুনাহগার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন, তাআন, ফাহিশ এবং বাদী হতে পারে না। ইমানদার গালবাজি করা, গালিবাজি করা এবং মন্দ কথা বলা, কটু কথা বলা, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। আপনি অমুকের বাচ্চা বলা মানে তাকে তার বাপকে নিয়ে গালি দিয়ে কথা বলা। এটা কিভাবে বন্ধু হতে পারে? এই বন্ধু যার আছে তার তো আর সর্বনাশের জন্য আর কিছু দরকার নাই, যে আমার বাপকে নিয়ে বাজে কথা বলে সে মজা নিচ্ছে। এটা রীতিমতো পাগলামো ছাড়া আর কিছু না। তওবা করা উচিত যুবকদের, তরুণদের। অনেক যুবক ভাইরা আছে আজকাল যে দুষ্টমি করে না এমন কোনো অপরাধ নাই, সবই দুষ্টমি করে তারা করে। মনে রাখবেন, দুষ্টমি করেও যদি অন্যায় করেন সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে। বিধায় এই ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ।